কিন্তু এই পথ এবং মত জানতে হলে বুঝতে হলে পাইতে গেলে একমাত্র রাসূলের পথ দরকার। কার পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর হাবিব কায়নাত তাদের মদিনাকে আল্লাহ পাক সরাসরি বলেছেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তো এখন আমাকে কেউ দেখে না, আমি তো দুনিয়ার জগতে কোনো মানুষের সামনে নাই, আমি দুনিয়ার কোনো বাহাদুরের সামনে নাই, যত ওয়ার্ল্ড ওয়াইডে যত লোকজন আছে সমস্ত লোকের সামনে আমি আল্লাহ নাই। কথা ঠিক কিনা? আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনে এই কোরআনের আয়াতটা আমি পড়িয়ে শোনাই দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, কার মহব্বত? সবাই বলেন আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত পাইতে চাইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। জবান হলো আল্লাহর হাবিবের, আর কওল যেটা লিখিত কওল অথবা পঠিত কওল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের আমিনের মাধ্যমে পাঠাইছেন। কথা ঠিক কিনা? জিবরাইল কি কেউ দেখেনি? আল্লাহকে কেউ দেখে নাই। আজ থেকে 1450 বছর আগে আকালামে তাদের মদিনা সারানা কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার জগতে যাকে পাঠাইলেন তাহার উপরে নাজিল করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর হাবিব ওইভাবে নিজস্ব কায়দা, নিজস্ব কোয়ালিটি, নিজস্ব ভঙ্গিতে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে কাকে অনুসরণ করবা? কাকে অনুসরণ করবেন? সবাই বলেন কাকে? মেসিকে অনুসরণ করব, নেইমারকে অনুসরণ করব, এই যে যারা আছে তাদেরকে অনুসরণ করব? আমার কাটিং নামে মদিনাওয়ালার মতো, আমার কাটিং নামে আমার চলা, আমার বলা, আমার খাওয়া, আমার খাওয়া, আমার পড়া, আমার সব কিছু আল্লাহর হাবিবের তর্জ অনুযায়ী হওয়া চায়। এই দুনিয়ার কোন মানুষের তর্জ অনুযায়ী হবে না। আমাদের রোল মডেল আছে না নাই? আমাদের রোল মডেল বিশ্বনবী মুস্তাফা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? ওই নবীকে অনুসরণ করা লাগবে। ওই নবীকে অনুসরণ করলে আমাদের জন্য জান্নাত। কুল্লু ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। সকলেই প্রশ্ন করল আবা কাকে বলে? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কাকে বলা হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে। আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমাকে অনুসরণ, অনুকরণ এবং আমার রুল অনুযায়ী চলাফেরা করবে না, আমার নীতি এবং যা কিছু আছে এই অনুযায়ী যে চলবে না, ও হলো আবা, অর্থাৎ সে কেমন জানি জান্নাতকে অস্বীকার করলো। জান্নাতকে অস্বীকার করে কোন সুস্থ মানুষ? যারাই অস্বীকার করে তারা কোনোদিন জান্নাতে যাইবে না। আর জান্নাতে যাইতে গেলে জান্নাত অস্বীকার করতে পারবে না। আর জান্নাতকে স্বীকার করে নিতে হলে আল্লাহর হাবিবকে স্বীকার করতে হবে। আর আল্লাহর হাবিবকে স্বীকার করলে জান্নাত এমনি স্বীকার হয়ে যাবে, জান্নাতও স্বীকার হবে, জাহান্নামও স্বীকার হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফেরেশতাও স্বীকার হয়ে যাবে, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু জগতিক, যত জাগতিক দেখা যায়, টোটাল ওয়ার্ল্ড ওয়াইডের যা কিছু আছে সব কিছু আমাদের গোসরে চলে আসবে। কথা ঠিক কিনা? এক নম্বর রোল মডেল হবে কে? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের রোল মডেল হবে। আমাদের ওই রোল মডেল ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, দুনিয়ার কোনো দোকায় পড়া যাবে না। দুনিয়ার কোনো অনেক পীর আছে যারা ভণ্ড টাইপের আছে না নাই, দোকার পরে দোকা, দোকার পরে দোকা। অনেক নেতা আছে ক্ষমতার বলে মানুষদেরকে ধোঁকা দেয়, ইসলামের পথ থেকে ধোঁকা দেয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। দুনিয়ায় আমি থাকতে পারবো না, আপনিও থাকতে পারবে না। ইদা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ায় এক সেকেন্ড থাকাও যাবে না, এক সেকেন্ড আগেও আমি মরবো না, এক সেকেন্ড পরেও মরবো না। ডাক্তাররা যখন বলে আমাদেরকে বলতে থাকে আর 5 মিনিট আগে আসলে এই রোগীটা বেঁচে যেত। না না না, আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছেন 5 মিনিট আগে তাকে ওখানে আসতে হবে। কথা ঠিক কিনা? 5 মিনিট আগে না, 1000 বছর আপনি চেষ্টা করবেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দিয়ে চেষ্টা চালাবেন, কিন্তু 5 মিনিট আগে আল্লাহ যদি লিখে রাখেন 1 মিনিট আগে ওই বান্দা হসপিটালের বাহিরে আসবে। চাই সে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, এমপি মন্ত্রী যাই হোক না কেন, আমার আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন টান দেবে দুনিয়ার কোনো শক্তি মহাশক্তি নাই। কথা ঠিক কিনা? দোকাবাজ দেখে সাবধান থাকতে হবে। রাসূলের সুন্নাত পালন করা লাগবে। হাঁটার সুন্নাত আছে না নাই? চলার সুন্নাত আছে না নাই? সিঁড়ি দিয়ে বেয়ে ওঠার সুন্নাত আছে না নাই?